অত্যন্ত সুন্দর রাস মন্দির, জগন্নাথ মন্দির, লোকনাথ বাবার বাল্যবন্ধুর ভিটে। জানাবো কোথায় থাকতে পারবেন আপনারা আত্মীয় পরিজনদের নিয়ে, সাথে বিপত্তারিণী মায়ের মন্দিরও। বেনি মাধবের বাড়ি, আপনারা বলতেছেন না বেনি করতে পারি বাবা। গায়েন, বল্লভ, সাউ রাজবাড়ির পক্ষ থেকে এখানে রাসযাত্রা উপলক্ষে 3 দিনব্যাপী যাত্রাপালার আয়োজন করা হতো। আজকের পর্ব শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক আগের পর্বের রিক্যাপ। দ্বাদশ কালী মন্দির 700 বছরের পুরনো মন্দির। এখানে আগে লোকনাথ বাবার পিতা রামকানাই ঘোষাল মহাশয় উনি এই মন্দিরের পুরো দায়িত্বে ছিলেন এবং এখানে পুজো করতেন উনি। লোকনাথ বাবা নিজেও এখানে বেশ কয়েকবার এসেছেন। এই মন্দিরে আমাদের রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরের মন্দির তখনও তৈরি হয়নি, যখন পরিকল্পনা হচ্ছে তখন এখানে এসেছিলেন এবং এখানে তখন ঠিক আছে উঠেছিল একটা বাজাও ঘর এখানে বসে খেতে দেওয়া হয় দুপুরে। আচ্ছা, আমরা কি প্রসাদ এখানেই নেব? হ্যাঁ, প্রসাদ আমরা এখান থেকেই নেব। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার মন্দির, জল মন্দির ওটা। আচ্ছা, আমরা কচুয়া লোকনাথ মন্দিরের সামনে একদম অফিসের সামনে ছিলাম, দেখুন ফোন কাটতে হবে। ঠিক আছে। ধান্যকুড়িয়া ও চন্দ্রকেতুগড় সিরিজে মন্দির পর্বের অন্তিম ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এত সাপোর্ট করবার জন্য। আগামীতে আপনাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এই আশাই রাখি। আজ আপনাদের দেখাবো অত্যন্ত সুন্দর রাস মন্দির, জগন্নাথ মন্দির, লোকনাথ বাবার বাল্যবন্ধুর ভিটে। জানাবো কোথায় থাকতে পারবেন আপনারা আত্মীয় পরিজনদের নিয়ে, সাথে বিপত্তারিণী মায়ের মন্দিরও। সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশানটা ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকের প্রথম গন্তব্য রাস মন্দির। সামনে যে সাদা সুন্দর মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই রাস মন্দির। বৈশাখী পূর্ণিমায় এখানে অত্যন্ত ধুমধামের সাথে রাসযাত্রা পালিত হয়। রাসযাত্রাকে কেন্দ্র করে এখানে 15 দিনব্যাপী একটা মেলা সংগঠিত হয়, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই একত্রে মিলিত হয়। কয়েক দশক আগেও গায়েন, বল্লভ, সাউ রাজবাড়ির পক্ষ থেকে এখানে রাসযাত্রা উপলক্ষে 3 দিনব্যাপী যাত্রাপালার আয়োজন করা হতো। পরের পর্বে গল্প হবে সেই রাজবাড়িগুলো নিয়েই। রাস মন্দিরে আমরা যখন গেছিলাম সেখানে মেরামতির কাজ চলছিল রাসের প্রাককালে। পরের গন্তব্য জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে চোখে পড়ল ধান্যকুড়িয়ার সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি, ধান্যকুড়িয়া হাই স্কুল। আচ্ছা, ঘুরে আসুন। চলে এসেছি জগন্নাথ মন্দিরে।
মন্দিরের গেট খোলা থাকলেও আমাদের নীলমাধব দর্শন সম্ভব হয়নি, মন্দির বন্ধ হয়ে গেছিল। প্রভু কোথায় বিরাজ করেন চলুন আপনাদের দেখাই। সামনে যে মন্দির দেখা যাচ্ছে এখানেই প্রভুর অধিষ্ঠান। আমরা ঢুকবো লোকনাথ বাবার বন্ধু বেনি মাধবের বাড়ি। বেনিমাধবের বাড়ির সামনে আপনারা বন্ধু ছিল না? বেনি বেনি করতে পারি বাবা। এই কি সেই বেনিমাধব বাবা ভেলো বই দিয়ে রাখি। বেনিমাধব ছিল ফুলবঞ্জিকা? না, ওটা পঞ্জিকা লিখেছিল, ওটা আলাদা। আচ্ছা, এর নাম কি বেনিমাধব? এর নাম বেনি মাধব বন্দ্যোপাধ্যায়। দাদা এই বসু এটা দেখিও কিন্তু বিশ্বনাথ বসু সে তো চলে এসছে ধান্যকুড়ি আর ওখানে। দেখি দেখি দাদা বন্দ্যোপাধ্যায়। বসু বাড়ি যেতে গেলে সে তো ধান্যকুড়ি আর ওখান থেকে আরো 4 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, বাহ, বাড়িটাকে কিন্তু ঠিক ওই রকম ভাবেই ইন্ট্যাক্ট করে রেখেছে। আসো, সরে আসো। না না, ওরা থাক, ওরাই এখন যত্ন। সুন্দর বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। চলুন ভিতরটা ঢুকে দেখা যাক। এনাকে দেখাই একবার। বেনিমাধব মহাশয়ের পুজো চলছিল এখন, তাই কোনো রকম ডিস্টার্ব না করে বাড়িটা ঘুরে দেখাই আপনাদের। এসে পৌঁছেছি আজকের এবং মন্দির পর্বের শেষ দর্শনীয় স্থান মা বিপত্তারিণী মন্দির। দেখতেই পাচ্ছেন মন্দির বন্ধ রয়েছে, তবে আমাদের উৎসাহ দেখে মন্দির কমিটির সদস্যগণ রাধা গোবিন্দের মূর্তি, জাগ্রত শিবলিঙ্গ ও মাতৃমূর্তি দর্শনের সুযোগ করে দিয়েছিলেন। বললো তো খুলে দিচ্ছে, আপনারাও দর্শন করুন। কেন বাবা বলো এত ভালো? দারুণ। না না, সুন্দর সাজিয়েছেন। এবার জানাবো কোথায় থাকতে পারবেন এখানে। কচুয়া মন্দিরের পাশেই তৈরি হয়েছে এই গেস্ট হাউসটি, যেখানে খুব শিগগিরই শুরু হতে চলেছে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা।
দ্বিতীয়টি এই জগন্নাথ মন্দিরে, যেখানে থাকার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নিতে পারেন। এখানে ভোগ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। রাজবাড়ি পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে। আছিস তো একজন থাকিস আর কি উঠবে না। দাদা গাড়ি কোথায়?